নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। ভাগ্য যদি সাথে থাকে তাহলে ডাঙাতেও ডিঙি চলে, এটাই কিন্তু বাস্তব সত্য কথা। আগামীকাল 19শে ফেব্রুয়ারি, আর আগামীকাল দিনটি হচ্ছে বৃহস্পতিবার। আর আগামীকালই এই তিনটি অতীব সৌভাগ্যশালী রাশির হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আমি এই ভিডিওতে স্পেশাল তিনখানা রাশির নাম বলবো, যে রাশিগুলি আগামীকাল 19শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার দিন হতে পারে মহাকোটিপতি। আপনারা অনেকেই কিন্তু রেডি হয়ে গেছেন এই মুহূর্তেই যে রাশির নাম জানার জন্য। অনেকেই কিন্তু ভাবেন যে রাশির নামটা কোনোভাবে যদি জেনে যায় তাহলেই তো কেল্লাফাতে। কিন্তু বিষয়টা যদি এতটাই সোজা হতো না, তাহলে প্রত্যেকে কিন্তু আজকে কোটিপতি হয়ে যেত। দেখুন, রাশির নাম তো অবশ্যই বলবো, কিন্তু শুধু রাশির বেসিসে যারা টিকিট কাটছেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলি। দেখুন, শুধুমাত্র এই ভিডিওতে বলা রাশি মেনশন করে দিলেই সেই মেনশনকৃত রাশি হিসাবে যদি আপনি টিকিট কাটেন, তাহলে সেটা নিজ দায়িত্বে টিকিট কাটুন। কারণ এই ধরনের ভিডিও ইউটিউবে অনেকগুলো চ্যানেল থেকে কিন্তু পাবলিশ করা হয়। আপনারা প্রত্যেকের ভিডিও কিন্তু মোটামুটি কম বেশি ফলো করেন, আর ফলো করাটা কিন্তু অন্যায় নয়, অবশ্যই ফলো করুন। কিন্তু বিষয় কি জানেন, আমি আপনাদেরকে বলবো, আপনি 10টা ইউটিউব চ্যানেল দেখে ফলো করে যদি একটা রাশির নামও পেয়ে যান, মানে 10টা চ্যানেলে ওই একটা রাশির নাম কমনলি বলছেই, তাও কিন্তু টিকিট কাটবেন না। কেন জানেন? কারণ আপনার জন্মছকে যদি রাহু গ্রহের অবস্থান শুভ থাকে, বর্তমান দশান্ত দশা সাপোর্ট করে, তাহলে কিন্তু আপনারা কোটিপতি হতে পারেন। এবার আপনি তো জানতে পারছেন না যে আপনার বর্তমান দশান্ত দশা সাপোর্ট করছে কিনা। আচ্ছা, আপনি কি জানেন আপনার এক্স্যাক্ট টার্গেট নাম্বার কি আপনার জন্মছক অনুযায়ী? জানেন না। আপনারা অনেকেই কিন্তু ভিডিওর যে টার্গেট নাম্বারগুলো বলা হয় সেই টার্গেট নাম্বার অনুযায়ী টিকিট কাটেন। কাটেন তো? আমি আপনাদেরকে মেনশন করে দিই বা মনে করিয়ে দিই। দেখুন, শুধুমাত্র ভিডিওর বেসিসে আপনি যদি টিকিট কাটেন তাহলে মূর্খের কাজ করছেন, একদম ক্লিয়ারলি বললাম। কারণ আগে আপনার উচিত বা আপনাদের উচিত আপনাদের পছন্দসই কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের সাথে পরামর্শ করিয়ে নিজের জন্মছকটা দেখিয়ে নেওয়া। কি বললাম? আপনাদের প্রত্যেকেরই উচিত আগে নিজস্ব জন্মছকটা আপনাদের পছন্দসই কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের সাথে পরামর্শ করে দেখিয়ে নেওয়া। আমার কাছেই দেখাতে হবে এরকম ব্যাপার নেই। সবাইকেই কি আমাকে ভালো লাগবে? মানে আমার কথা প্রত্যেকের তো ভালো লাগে না, অনেকেরই খারাপ লাগে, কিন্তু ভিডিও দেখেন। তো এবার ব্যাপার হচ্ছে, যতজন আমার ভিডিও দেখছেন সবাই কি আমাকে দেখাবেন? সবাই তো না। তাদের মধ্যে কিছু অংশ তো দেখাবেন। যারা দেখাবেন মনে করছেন তারা যোগাযোগ করুন এই যে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে। আর বাকিরা যারা দেখাবেন না ভাবছেন, তারা দেখিয়ে নিন, কাউকে দেখিয়ে নিন, এটাই বলবো। আমাকে দেখাতে হবে না, অন্যজনকে দেখান, কিন্তু দেখিয়ে নিন। শুধুমাত্র ভিডিওর বেসিসে টিকিট কাটবেন না, প্লিজ। আর আমার কাছে দেখালে কি পাবেন? প্রথমত, আপনার এক্স্যাক্ট ক্যালকুলেশন পাবেন। মানে আপনার রাহুর স্থিতি কেমন আছে, ভাগ্যভাব কেমন আছে, আপনার এক্স্যাক্ট টার্গেট নাম্বার কি, কোন দিনটা শুভ, এছাড়াও আপনার ভবিষ্যৎ জীবন সম্পর্কে সমস্ত তথ্য, কি হতে পারে, কোন জায়গাগুলো ভালো, কোন জায়গাগুলো খারাপ, এবং কিছু গুপ্ত ক্রিয়া আমি আপনাদেরকে শেয়ার করব এবং করি। সেগুলো যদি মেনটেন করেন তাহলে কিন্তু প্রাপ্তিযোগ হতে পারে। এবার আপনাদের মধ্যে অনেকেরই প্রশ্ন রয়েছে যে স্যার, আমার কি রাহু রক্ষা কবচ লাগবে না লাগবে না? সেটা জন্মছক বিচার না করলে বলা সম্ভব নয়, এটা প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে, আপনারা অনেকেই কিন্তু মানে রাহু রক্ষা কবচ নিতে চাইছেন। রাহু রক্ষা কবচ ওইভাবে আমি দিই না, অন্তত অন্য কেউ দেয়, হয়তো দিতে পারে, আমি জানি না, কিন্তু আমি দিই না। আগে দেখব আপনার ক্ষেত্রে লাগবে কি না।
আননেসেসারি নিয়ে তো লাভ নেই, এটা আপনাদেরকে আগে প্রথমত বুঝতে হবে। ঠিক আছে, তো যাই হোক, আমি আগে বলে দিই, আগামীকাল 19শে ফেব্রুয়ারি সূর্যোদয় কখন হচ্ছে, সূর্যাস্ত কখন যাবে, কী তিথি থাকছে, নক্ষত্র কী থাকছে এবং রাহুকাল কখন শুরু হবে এবং শেষ কখন হবে। আগামীকাল 19শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার দিন সূর্যোদয় হচ্ছে ভোর 6:06, সূর্যাস্ত যাচ্ছে বিকেল 5:35। আগামীকাল আপনাদের দ্বিতীয়া তিথি থাকছে এবং তারপর তৃতীয়া, শুক্লপক্ষ থাকছে, যোগ থাকছে সিদ্ধি যোগ, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র থাকছে এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্র থাকছে, কৌলভকরণ থাকছে, ধনিষ্ঠা নক্ষত্র থাকছে, আগামীকাল রাহুকাল থাকছে দুপুর 1:17 থেকে দুপুর 2:43 পর্যন্ত। এবার আসুন আমি এক এক করে আপনাদেরকে আগামীকালের 3টি রাশির নাম এবং তাদের টার্গেট নাম্বারটি বলে দিই। প্রথম যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 19শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে ধনু রাশি। হ্যাঁ, আপনি যদি ধনু রাশির জাতক বা জাতিকা হন এবং আপনার ন্যাকাল চাটে যদি রাহু গ্রহের অবস্থান শুভ থাকে, বর্তমান দশা অন্তর্দশা সাপোর্ট করে, তাহলে আপনারা কিন্তু হতে পারেন মহাকোটিপতি। আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার হলো 3। দ্বিতীয় যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 19শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন এবং আপনার ন্যাকাল চাটে যদি রাহু গ্রহের অবস্থান শুভ থাকে এবং বর্তমান দশা অন্তর্দশা সাপোর্ট করে, তাহলে আপনারাও কিন্তু হতে পারেন মহাকোটিপতি। আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার হলো 8। খেয়াল রাখবেন, এই যে টার্গেট নাম্বারটি বললাম এই দুটো রাশিরই, এটি কিন্তু ইন জেনারেল টার্গেট নাম্বার। যখন নিজস্ব জন্মছক বিচার করাবেন তখনই এক্স্যাক্ট টার্গেট নাম্বার আপনি জানতে পারবেন। এবার সর্বশেষ যে 3 নম্বর রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 19শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে মীন রাশি। হ্যাঁ, ঠিকই শুনেছেন, মীন রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন এবং আপনার ন্যাকাল চাটে রাহু গ্রহের অবস্থান শুভ থাকে, বর্তমান দশা অন্তর্দশা সাপোর্ট করে, তাহলে আপনারাও কিন্তু হতে পারেন মহাকোটিপতি। আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার হলো 6। খেয়াল রাখবেন, এই টার্গেট নাম্বারটি ইন জেনারেল, অর্থাৎ প্রত্যেক মীন রাশির জাতক ও জাতিকার জন্যই প্রযোজ্য। ভিডিওটি এখনকার মতো এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, শেয়ার করে দিন। সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।